এবারে স্প্রিংস কে একটু ডিটেলে বোঝার চেষ্টা করব। স্প্রিং এর যে আহ, কাজ করছে, যেগুলো যেগুলো আমরা খুব সহজ জিনিস, কিন্তু সেগুলো একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, মনে রেখো, স্প্রিংস আর অ্যাসিউমড টু বি মাসলেস। ধরো একটা অবজেক্টের সঙ্গে একটা স্প্রিং অ্যাটাচড আছে, এই যে কেসটা অ্যাটাচড আছে স্প্রিংটা, সেখানে আমরা অবজেক্টের মাসটা নিই কিন্তু স্প্রিংটাকে আমরা মাসলেস দেখে নিই। নেক্সট, দুটো বা তিনটে বা তার বেশি স্প্রিং যদি একটা অবজেক্টের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে কি হয়? এক্সাম্পল, মোর দ্যান ওয়ান স্প্রিং যদি হয়। ধরো একটা দেওয়াল, গ্রাউন্ড, একটা অবজেক্ট আছে, আর দুটো স্প্রিং এভাবে কানেক্ট করা আছে, একটার K1 আর একটা K2, এটা ক্যাপিটাল এম। যদি আমি ক্যাপিটাল এম অবজেক্টটাকে বাই অ্যান অ্যামাউন্ট অফ ডেল্টা এক্স যদি আমি সরিয়ে দিই, কি হবে? অবজেক্টের ওপর যে রিস্টোরিং ফোর্স, আমরা জানি স্প্রিং একটা রিস্টোরিং ফোর্স দেয়, অবজেক্টের ওপর স্প্রিংটা যে রিস্টোরিং ফোর্সটা দেবে, সেটা ওপরেরটা দেবে K1 ডেল্টা এক্স, নিচেরটা দেবে K2 ডেল্টা এক্স। লক্ষ্য করো, এফেক্টিভলি আমার যদি দুটো স্প্রিং এর জায়গায় একটাই স্প্রিং থাকতো, যার স্প্রিং কনস্ট্যান্ট যদি K1 প্লাস K2 হতো, তাহলে জিনিসটা একই বিহেভ করতো, তাই না? দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আমি জাস্ট অ্যাড করে দিলাম। এইভাবে যদি স্প্রিং কানেক্টেড থাকে, দুটো কেন, তিনটে চারটে, যত খুশি হতে পারে, এই ধরনের স্প্রিং কানেকশনকে বলা হয় প্যারালাল কানেকশন। আর স্প্রিং যদি প্যারালাল কানেকশন হয়, তাদের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হয় জাস্ট এদের অ্যাডিশন, K1 প্লাস K2 প্লাস K3, এইভাবে। সেই রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কানেকশনের মতো। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু প্যারালালে এরকম ছিল না, সিরিজ কানেকশন হলে এরকম ছিল, এখানে এরকম আসছে। এবার তুমি বুঝবে কি করে যে প্যারালাল কানেকশন হয়েছে না সিরিজ কানেকশন হয়েছে? আমি আরেকটা ছবি আঁকছি, আরেকটা সিচুয়েশন দিচ্ছি। দু সাইডে ওয়াল, অবজেক্ট আছে, দুটো আলাদা স্প্রিং দিয়ে কানেক্টেড এইভাবে। এইটা সিরিজ না এটা প্যারালাল? আমি এখনো সিরিজ যদিও দেখাইনি, সিরিজ বোঝানোটা খুব সহজ, আমি ডেরিভেশনে যাব না, জাস্ট বলে দেবো রেজাল্টটা কি হয়। যদি স্প্রিং, যদি একটা স্প্রিং এরকম, তারপর আর একটা স্প্রিং এরকম, তারপর আর একটা স্প্রিং এরকম যদি থাকে, এইটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন তখনই হয় যখন দুটো স্প্রিং কমন পয়েন্টে জয়েন্ট থাকে, ঠিক আছে? আর মাঝখানে অন্য কিছু নেই। যদি এরকম হয়ে যেত, এখান দিয়ে আর একটা স্প্রিং উঠে গেছে, তাহলে কিন্তু ব্যাপারটা খটোমটো হয়ে যেত। হ্যাঁ, এখানে গিয়ে যদি আবার এখানে কানেক্টেড হতো, তাহলে বোধহয় প্যারালালের মতো একটা কিছু ব্যাপার আসছে। কিন্তু যদি এরকম হয়ে যায়, এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই গ্রিনটা আর রেডটা সিরিজ, এই রেডটা এই ব্লুটা সিরিজ, তাদের ইকুইভ্যালেন্ট পাওয়ার পর হয়তো তুমি প্যারালাল পেতে পারো। সিরিজটা বোঝা ইজি, প্যারালালটা বোঝা একটু কঠিন। বোঝো প্যারালালটা কি করে করা হয়। কোন জিনিসকে প্যারালাল বলা হয়, কোন জিনিস বলতে দুটো সেট অফ জিনিস। আমি এইভাবে দেখাচ্ছি, এটা একটা জিনিস, এটা রেজিস্ট্যান্স হতে পারে, স্প্রিং হতে পারে, পরে তোমরা ক্যাপাসিটার পড়বে, ক্যাপাসিটার হতে পারে, এরকম একটা জিনিস। এদের এন্ড পয়েন্ট গুলো যদি কমন হয়, মানে আমি এটাকে এটাকে কানেক্ট করে দিয়েছি, এটাকে এটাকে কানেক্ট করে দিয়েছি, তখন সেগুলো হয়ে যায় প্যারালাল। ঠিক আছে? এবার এই যে সিচুয়েশনটা আমি এঁকেছি, K2 আর K1 কি কমন, মানে কমন জায়গায় কানেক্টেড? আমি এইটা নাম দিলাম ওয়ান, 1 নম্বর কানেকশন। এটা এর জন্য বললাম 3 নম্বর কানেকশন। এইটা বললাম 2 নম্বর কানেকশন। এটা বললাম 4 নম্বর কানেকশন। 1 আর 3 কি কমন? 1 আর 3 যেহেতু কমন অবজেক্ট, সিমিলার সিচুয়েশনের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে? আমরা স্প্রিং এর ক্ষেত্রে কোনো ফিক্সড পয়েন্ট কেও কমন বলি বা কমন হয়। দেখো, এই পয়েন্টটা ফিক্সড, এই পয়েন্টটাও ফিক্সড।
সেই জন্য 3 আর 4ও কমন। 4 নম্বর পয়েন্টটা তো ফিক্সড, একটা ফিক্সড দেওয়াল। 3 নম্বর পয়েন্টটা তো ফিক্সড, একটা ফিক্সড দেওয়াল। তাই জন্য এই স্প্রিংটা একদিকে অবজেক্ট, অন্যদিকে ফিক্সড। এই স্প্রিংটাও একদিকে সেম অবজেক্ট, অন্যদিকে ফিক্সড। ঠিক আছে? সেই জন্য এই দুটো স্প্রিংও প্যারালাল। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু এটা প্যারালাল মানে ইনটুইটিভ না সেটা। অবভিয়াসলি ইনটুইটিভ নয়, যা মানছি। তোমাকে বুঝে নিতে হবে। আমি এখন তোমরা এই এখন দেখো, এখন যে অঙ্কগুলো পাবে খুব সহজ হবে। এই জিনিসটা খুব ভালো করে বুঝবে যখন আমি তোমাদেরকে পোটেনশিয়াল, ভোল্টেজ, হ্যাঁ, এইগুলো যখন বুঝিয়ে দেবো। তখন এইটা খুব ইকুই পোটেনশিয়াল বলে একটা টার্ম আছে, সেম পোটেনশিয়াল। মানে ধরো একটা একটা রেজিস্টার এরকম জায়গায় আছে, আর একটা রেজিস্টার এরকম জায়গায় আছে, কিন্তু এই রেজিস্টার দুটো প্যারালাল হয়ে যায় যদি তাদের সেম পোটেনশিয়ালের সঙ্গে কানেক্টেড থাকে। এই জিনিসটা বুঝবে, পরে পরে বোঝাবো। এখানেও কিন্তু ব্যাপারটা ওই ইকুইপোটেনশিয়াল টাইপ, সিমিলার টাইপ অফ জায়গায় কানেক্টেড। K1টা একদিকে ফিক্সড, অন্যদিকে অবজেক্ট। K2টাও একদিকে ফিক্সড, অন্যদিকে অবজেক্ট। হ্যাঁ, এটা যদি আমার এরকম হয়ে যেত, একটা অবজেক্ট, মাঝখানে একটা স্প্রিং, তারপর একটা অবজেক্ট, তারপর একটা স্প্রিং ফিক্সড, অন্য সাইডে স্প্রিং ফিক্সড। এক্ষেত্রে কিন্তু K1, K2, K3, K1 K3 কিন্তু এক্ষেত্রে প্যারালাল নয়। আমাকে স্প্রিং এর এন্ড পয়েন্ট গুলোকে দেখতে হবে। K1 এর একদিকে ফিক্সড, K3-র ক্ষেত্রে একদিকে ফিক্সড, অন্যদিকে অবজেক্ট 2। তাহলে দু সাইড কি সেম হলো? দু সাইড তো সেম নয়। যেহেতু দু সাইড সেম নয়, তাই জন্য K1 আর K3 প্যারালাল নয়। এরা কি সিরিজে আছে? সিরিজেও নেই। সিরিজ হতে গেলে একটা স্প্রিং অন্য স্প্রিং এর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হতে হবে, যেটা আমরা এইখানে দেখেছি। মাঝখানে অন্য কোনো অবজেক্ট ঢুকে গেলে হবে না। ঠিক আছে? তাই এই পার্টিকুলার কেসটাই যে এটা, এটা তোমরা সিরিজ প্যারালাল দিয়ে করতে পারবে না। এবার কি বললাম, যখন অনেকগুলো স্প্রিং কানেক্টেড থাকে সেটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়। প্যারালাল হলে এফেক্টিভলি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে কানেক্ট করে দেওয়া যায়, যেটা ইকুয়াল টু K1 + K2। মানে এই যে একটা অবজেক্ট একদিকে একটা K1, অন্যদিকে একটা K2, এটাকেও আমরা এইরকম করে নিতে পারতাম, একটা সিঙ্গেল কে দিয়ে কানেক্টেড, যে K1 + K2। সিরিজের রেজাল্টটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, হচ্ছে এরকম। যেরকম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আগে যেটা পড়েছিলি বা পড়েছিলে সেরকম। ঠিক আছে? এইটা হচ্ছে স্প্রিং।